সোমবার ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন, যার অনুলিপি কালবেলার কাছেও এসেছে। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, জুলাই খসড়া সনদে বিগত দিনে বিএনপি, জামাত সহ প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দলের বিষয়ে কোনো স্বীকৃতি নেই। বিশেষ করে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণতান্ত্রিক অভিযাত্রার যে সংগ্রাম শুরু হয়েছিল তা নিয়েও খসড়ায় কিছু নেই। এটি হতাশার। 24-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর বহুল কাঙ্ক্ষিত এই জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া ও মতভেদ। মঙ্গলবার এ নিয়ে দলগুলো নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। শফিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কেউ চায় আইনি কাঠামো, কেউ চায় রাজনৈতিক দলগুলোর বিগত দিনের আন্দোলনের ভূমিকার স্বীকৃতি। জাতীয় ঐকমত্য কমিশন প্রকাশিত এই জুলাই সনদের খসড়া নিয়ে এভাবেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান রাজনৈতিক দল বিএনপি স্পষ্টভাবে কিছু বলেনি, তবে আরও পর্যবেক্ষণ করে মতামত জানাবে। জামায়াতে ইসলামী বলছে, জুলাই সনদের খসড়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, সেখানে দলগুলোর ভূমিকা উল্লেখ নেই, এটি বিপজ্জনক। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, আলোচনার পদ্ধতি নিয়ে আলোচনা ছাড়াই কমিশন জুলাই সনদের খসড়া প্রকাশ করা হয়েছে, এটি আমরা গ্রহণ করতে পারি না। অন্যান্য দলও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। যদিও কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, 31 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সমাপ্ত হবে। সংলাপে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে সেগুলো নিয়ে জুলাই সনদ বা জাতীয় সনদ চূড়ান্ত করা হবে। তবে জাতীয় সনদের যে প্রাথমিক খসড়া রাজনৈতিক দলগুলোকে মতামত দেওয়ার জন্য পাঠানো হয়েছে তা নিয়ে সংলাপে আলাদা করে আলোচনা হবে না, বরং মতামত পাওয়ার পর তা সন্নিবেশিত করে সনদ চূড়ান্ত করা হবে। জাতীয় সনদ স্বাক্ষরের জন্য সংলাপে একটি দিন বরাদ্দ করা হবে। জানা যায়, অনেকে এই সনদকে একতরফা আখ্যায়িত করেছেন। তাদের অভিযোগ, এতে শুধু জুলাই আন্দোলনকে উচ্চকিত করা হয়েছে, কিন্তু বিগত 1.5 দশকে প্রতিটি রাজনৈতিক দলের অসামান্য অবদান নিয়ে কিছু নেই। শুধু তাই নয়, মহান মুক্তিযুদ্ধের গৌরবজনক অধ্যায়কেও সেভাবে তুলে ধরা হয়নি। সনদ বাস্তবায়নে 2 বছরের সময়সীমা নিয়েও অনেকের অসন্তুষ্টির কথা জানান। তারা মনে করেন, আন্তরিকতা থাকলে সংসদের প্রথম অধিবেশনেই সনদ বাস্তবায়ন করা সম্ভব। এদিকে জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ স্বার্থের দ্বন্দ্ব বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক। সানজিদা ইসলাম, কালবেলা।